আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বই থেকে। সমাজ বইয়ের দশম অধ্যায় থেকে দশম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, টিক চিহ্ন সহ যে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, এই ক্লাসে আমরা সবগুলো সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময়ী মহান আল্লাহ তাআলার নামে। শুরুতে দেখো, তোমাদেরকে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে। এক নম্বরে বলা হচ্ছে গণতান্ত্রিক আচরণের পূর্বশর্ত কোনটি? উত্তরটি হবে খ নাম্বার, অন্যর মতামতকে গুরুত্ব দেয়া। দুই নম্বর বলা হচ্ছে পরমত সহিষ্ণুতা আমাদের কি শেখায়? উত্তরটি হবে ক নাম্বার, সহনশীলতা। এবার খ নম্বরে তোমাদেরকে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো দেখো, এক নম্বরে বলা হচ্ছে প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা। দুই নম্বরে বলা হচ্ছে সকলেরই অন্যর মতামতকে সম্মান করা উচিত। তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে সম্মান করা উচিত। এরপর আমাদেরকে দুটো সংক্ষিপ্ত প্রশ্ন এবং দুটো বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে। চলো আমরা সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর পর্যায়ক্রমে একটু দেখে ফেলি, যেখানে খুব সহজ করে উত্তরগুলি করে দেওয়া হয়েছে তোমাদেরকে। আচ্ছা, তো দেখো, এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো পরমত সহিষ্ণুতা কি? উত্তর, অন্যর মতকে সম্মান করাই পরমত সহিষ্ণুতা। দুই নম্বর বলা হচ্ছে বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার তিনটি ক্ষেত্র লেখো। উত্তর, বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার তিনটি ক্ষেত্র হলো: এক, শ্রেণীকক্ষে শ্রেণীনেতা নির্বাচনের ক্ষেত্রে; দুই, শ্রেণীকক্ষ সাজানোর ক্ষেত্রে; তিন, বিদ্যালয়ের মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। এরপর তোমাদেরকে কিন্তু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলিও দেখে ফেলি। এক নম্বর বর্ণনামূলক প্রশ্নে বলা হচ্ছে শ্রেণীকক্ষে তোমার সহপাঠীদের সাথে কিভাবে পরমত সহিষ্ণুতা প্রদর্শন করবে? উত্তর, শ্রেণীকক্ষে সহপাঠীদের মতামতকে সম্মান করে আমি তাদের সাথে পরমত সহিষ্ণুতা প্রদর্শন করব। অন্যর মতকে সম্মান করা হচ্ছে পরমত সহিষ্ণুতা। শ্রেণীনেতা নির্বাচন, শ্রেণীকক্ষ সাজানো ইত্যাদি বিভিন্ন শ্রেণীর সবার মতামত প্রদানের সুযোগ আছে। এই ধরনের ক্ষেত্রে আমি আমার মত প্রদানের পাশাপাশি সহপাঠীদেরও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দেব। তাদের দেওয়া কোনো মত আমার পছন্দ না হলেও সে মতামতের প্রতি সম্মান প্রদর্শন করব। তাদের মতের প্রতি কোনো ধরনের অবজ্ঞা প্রকাশ করব না, আর এভাবেই আমার সহপাঠীদের সাথে আমি পরমত সহিষ্ণুতা প্রদর্শন করব। এবার দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে বিদ্যালয়ের শ্রেণীনেতা নির্বাচনের ক্ষেত্রে তুমি কিভাবে গণতান্ত্রিক চর্চা করবে? উত্তর, শ্রেণীনেতা নির্বাচন বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার অন্যতম ক্ষেত্র। এক্ষেত্রে আমি যেভাবে গণতান্ত্রিক চর্চা করব তা হলো: এক, প্রথমেই আমি শ্রেণীনেতা নির্বাচনের বিষয়ে নিজের মতামত দেব এবং অন্যর মতামতের প্রতি সম্মান প্রদর্শন করব। দুই, শ্রেণীনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে অধিকাংশ সহপাঠী যে মত প্রদান করে তা আমার মতের সাথে না মিললেও শ্রদ্ধার সাথে মেনে নিব। এবার তিন নম্বর, যারা শ্রেণীনেতা হতে ইচ্ছুক তারা কিভাবে শ্রেণীকে উন্নত করবে সে বিষয়ে বক্তব্য দেওয়ার সময় তাদের কথা মনোযোগ সহকারে শুনব। এরপর চার নম্বর দেখো, বলা হচ্ছে নির্বাচনের দিন আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব। আমার সহপাঠীরাও যেন তাদের পছন্দের প্রার্থীকে নিশ্চিন্তে ভোট দিতে পারে সে বিষয়ে সচেষ্ট থাকব। পাঁচ, সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে যিনি শ্রেণীনেতা নির্বাচিত হবেন তাকে আমি ভোট প্রদান না করলেও শ্রেণীনেতা হিসেবে মেনে নিব। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। যদি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্রেন্ডসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের এরকম অনুশীলনী সমাধানগুলি কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।